অনেকে মনে করেন যে আমরা শুধু বড় বড় কথা বলি, রক্ত দিতে হলে আরো রক্ত দেব, এই কথাগুলি আমাদের ফাঁকা বলি মনে করেন। শুধু এতটুকু কথা আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি, 3টা বছর প্রতিদিন হৃদয় থেকে আমাদের রক্তক্ষরণ হয়েছে। আমার অন্য সকল সহযোদ্ধা যারা কারারুদ্ধ হয়েছিল, আমি যেই পরিস্থিতিতে 3 বছর কারাগারে বন্দী ছিলাম, আমার একদিনের কষ্ট আমার সকল সাথীদের 3 বছরের কষ্টের মধ্যে যদি তুলনা করা হয়, ওয়াল্লাহ আমার একদিনের কষ্ট অন্য সকল সাথীদের 3 বছরের কষ্টের চেয়ে বেশি ছিল। আমার কেন বেশি ছিল? কারণ শেখ হাসিনা শুধু আমাকে শারীরিকভাবে হত্যা করতে চায়নি, আমার অস্তিত্ব, আমার বংশীয় গৌরব, বাংলাদেশের আলেম সমাজের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা সব মামুনুল হকের নামের মাধ্যমে এই মাটিতে দাফন করতে চেয়েছিল। আপনারা কি মনে করেন সেগুলো আমি বুঝতাম না? সেগুলো আমি বুঝতাম না? আমাকে যখন এক এক দিন কারাগার থেকে কোর্টের চত্বরে নিয়ে যাওয়া হতো, এক একটা দিনের কথা বলছি, কারাগার থেকে যখন কোর্টে নিয়ে যাওয়া হতো, নারায়ণগঞ্জের কোর্টে, একটা কোরবানির সময় একটা পশুকে যেখানে বাধা হয় সেখান থেকে ধরে নিয়ে যখন জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়, পশুটা উপলব্ধি করতে পারে যদি যে আমাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পশুটার যে উপলব্ধি হবে, খোদার কসম খেয়ে বলে আমি একজন হাসাস মানুষ প্রাণী, একটা পশুর মতো অবলা কোনো অচেতন কোন অবচেতন কোন প্রাণী তো আমি নই, আমি তো মানুষ একজন। প্রতিটা কোর্টের ডেটে মনে হতো যে আমাকে আমার ঘর থেকে আমার মাসবাহের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, চূড়ান্ত অপমান আমাকে করা হতো, চূড়ান্ত লাঞ্ছিত আমাকে করা হতো, যার চেয়ে বেশি লাঞ্ছনা এবং অপমান আর হতে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফকের ঘটনায় 1 মাস যেই কষ্ট বহন করেছেন, আমি সেই কষ্ট 3 বছর বহন করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে কোনোভাবে তুলনা করছি না, প্রশ্নই আসে না, আলাইয়াযু বিল্লাহ, উনি কোথায় আমি কোথায় বা আমরা কোথায়। কিন্তু কথা হলো যে এই যুগের একজন সাধারণ ইমানদার হিসেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকামের তুলনায় যত ব্যবধান, পরীক্ষা, ইবতিলা এবং ষড়যন্ত্র, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলদের নেতৃত্বে পরিচালিত ষড়যন্ত্র, এটা এই যুগের জন্য সেই পর্যায়েরই ছিল। সেই পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আক্রান্ত করে